একজন ফিরিঙ্গি ছুটে গিয়ে সেই মহিলার চুলের মুঠি ধরে হ্যাচকা টান মারে। শালি বহুত বহুত জোশ আছে, তাই না? সব রাসনি পাড়ায় নেবে সালা। হাই শালি, এই চুলের মুঠি ধরে টানতে টানতে ওম ক্রিং ক্রিং রিং রিং হিং হিং কালদূতি। পরাধীন ভারতবর্ষের ছবি আমরা ইতিহাসের পাতায় কিংবা সাহিত্যের ভাঁজে অনেক খুঁজে পেয়েছি, কিংবা পুরানো দেখেছি স্বর্গলোকে ছিন্ন খঞ্জরার মতো নৃত্য করে নিজের মৃত স্বামীর প্রাণ বাঁচিয়েছিল সতী বেহুলা। ঠিক এই সব কিছুকে একত্রিত করে তার সাথে তন্ত্র শক্তি, বিভৎস ভয়ানক রস মিশিয়ে রচিত আজকের এই গল্প তীরনাথতান্ত্রিক ও রক্তচুরির আরাধনা। গল্পের লেখক অমিয় নস্কর কবিতা লেখার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করলেও বর্তমানে তার বহু লেখা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে আমরা শুনতে পাই। ইতিপূর্বে তার দুটি গল্প আমাদের চ্যানেল থেকে শোনানো হয়েছে অলরেডি। গল্প দুটির লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনেও, আর এই গল্পের শেষেও আপনারা গল্প দুটি শুনতে পাবেন। আজকে এই গল্পটা পুরোটাই শুনে নেবেন, কারণ গল্পের শেষে আপনারা বুঝতে পারবেন যে আরও কিছু নতুন জিনিস আসতে চলেছে। তো পুরো গল্পটা আজকে শুনতেই হবে। চলুন শুরু করি তাহলে অমিয় নস্করের কলমে তীরনাথতান্ত্রিক ও রক্তচুরির আরাধনা। মানুষ ধীরে ধীরে তার কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলতে ফেলতে একটা সময় পর আর কাউকে হারাবার ভয় পায় না। কে গেল কিংবা কে এলো তা নিয়েও বিশেষ ভাবে না। এছাড়াও নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলারও কোনরূপ সংশয় ধরা দেয় না তার মনে। এই সময় ব্যক্তি হয় তার মননের গভীরতার সক্রিয়তা ভুলে যায়, নয়তো চিন্তা চেতনার বিশেষ সাধনা দ্বারা লাভ করে সামাজিক স্তরের এক অসামাজিক ঐশ্বর্য ও অলৌকিক ক্ষমতা। ৩-৪ জন একসাথে সমস্বরে চিৎকার করে বলল, তাদের পিছনে ধাওয়া করেছে ব্রিটিশের অশ্বারোহী বাহিনী। মাঠ ঘাট ভেঙে ছুটতে থাকা ঘোড়ার খুরের ঘর্ষণে উঠতে থাকা ধুলোয় গোধূলি বেলা নিমেষে ভরে উঠল একতাল আঁধারে। কোথায় পালিয়ে যাবে শুয়োরের দল? টানা ১-১.৫ ঘন্টা অশ্বারোহী বাহিনীর সম্মুখে লড়ে যেন ক্ষুধার্ত চিতার নাগাল থেকে বাঁচবার জন্যে ঘাই হরিণীর মতো পালিয়ে অবশেষে একটা গোপন আস্তানায় হাজির হলো ৪ জন। প্রথম জন বলল, ওস্তাদ, বেশ কিছুদিন বোধহয় এইভাবেই গা ঢাকা দিয়ে থাকতে হবে আমাদের। ওস্তাদ একটু কর্কশ স্বরে বলে ওঠে, বোধহয় তাই করতে হবে, বুঝলি? অপর একজন বলল, তাহলে আমাদের বউ বাচ্চার কি হবে ওস্তাদ? ওস্তাদ বলল, ভারত মাকে স্বাধীন করার ব্রতে আমরা ব্রতী হয়েছি, তাই আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমাদের বাঁচা মরা সমান, তাই ওদের মায়া তুই ছেড়ে দে, বুঝলি? যে অরাজকতা শুরু হয়েছে তা তো দেখতেই পাচ্ছিস। সারা ভারতবর্ষ তখন ব্রিটিশ শাসনের কবলে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দেশের প্রতিটা কোনায় লেগে আছে মানবীর জীবন্ত রক্ত। বিদ্রোহ, হানাহানি, নারী নিগ্রহ, অত্যাচার এসব ছিল দৈনন্দিন ব্যাপার। ফলত দেশবাসীর চিন্তা চেতনা তখন কারারুদ্ধ। দেশমাতৃকার ধূলি ধূসর শরীরে একদল সাদা চামড়ার বিদেশি শাসকের নখের দাগ এদেশকে অমাবস্যার মতো গভীর আধারে ভরিয়ে তুলেছিল। তাই নদীর স্রোতে নিরবধি বয়ে যেত দেশমাতৃকার
আঁখি জল ও দাসত্বের বাণী। তারপর হঠাৎ করেই একদিন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। তারপর মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে একটি সাম্প্রদায়িক লগ্ন চুক্তি। কিছু পক্ষকাল পর খেরিয়া ও চম্পারণ সত্যাগ্রহ। দেখতে দেখতে পার হয়ে যায় 4 বছর। শেষ হয়ে যায় বিশ্বযুদ্ধের দুন্ধুবিনাদ। তারপর আসে সেই অনাকাঙ্ক্ষিত অভিশপ্ত দিন। মন্টেগু চেমসফোর্ড রিফর্মের নির্দেশে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ওই ঐতিহাসিক হত্যালীলায় হাজার হাজার মানুষ শেষ হয়েছিল। ইতিহাস মৃত্যুর যে পরিসংখ্যান নির্ধারণ করেছিল তার চেয়ে অনেক বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এই মৃত্যু ফাঁদে। এই মৃত্যু লীলায় প্রাণ হারিয়েছিল মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি। বহু অবাঙালি মানুষের সাথে সাথে মারা পড়েছিল পাঞ্জাব প্রবাসী বহু বাঙালি মানুষ, যারা ব্যবসার খাতিরে কলকাতা থেকে পাঞ্জাবে এসেছিল। এই রকম একজন বাঙালি দেবদত্ত মুখুজ্জে। ব্রিটিশের নিষ্ঠুর গুলিবর্ষণে তার হৃদয় শত ছিদ্র হয়েছিল। মাটির উপরে প্রাণ হারিয়ে লুটিয়ে পড়েছিল দেবদত্ত মুখার্জির নিথর শরীর। পরের দিন কলকাতায় পুলিশ ক্যাম্পে বসে অমৃতবাজার পত্রিকায় প্রথম দেবদত্তের মৃত্যুচিত্র দেখে হতবাক হয়েছিল দেবেশ চক্রবর্তী। তারপর দেবদত্তের মৃত্যুর এই সংবাদ বয়ে নিয়ে গেছিল সন্তান সম্ভবা দেবদত্তের স্ত্রী অনুসূয়ার কাছে। বিগত বসন্তে অনুসূয়া যাকে স্বামী রূপে বরণ করে পরিণয়ে আবদ্ধ হয়েছিল, যার রক্ত বীজ ধীরে ধীরে বেড়ে উঠেছে অনুসূয়ার গর্ভে, আর আজ এ বসন্তের বাতাসে তার মৃত্যু সংবাদ প্রতিধ্বনিত হয়। সাথী হারানোর বিমূর্ত হাহাকারে কেঁদে উঠেছিল অনুসূয়া। তারপর যমজ ভাই দেবেশকে সাথে নিয়ে স্বামীর মৃতদেহ উদ্ধারে বেরিয়ে পড়ে সে। দেবেশ চক্রবর্তী ব্রিটিশ পুলিশ বাহিনীর মধ্যপদস্থ কর্মচারী, তাই দিদিকে সাথে নিয়ে তার একমাত্র বন্ধু দেবদত্তের মৃতদেহ উদ্ধার করে আনতে তাকে তেমন বেশি কসরত করতে হয় না। কিছুকাল আগের কথা। সেদিন ছিল মহাশিব চতুর্দশী। কলকাতার বুক চিরে বয়ে যাওয়া গঙ্গার পারে দক্ষিণ পশ্চিম কোণ বরাবর একটা প্রাচীন বটগাছের নিচে বিধ্বস্ত হরপার্বতীর মন্দিরের গা ঘেঁষে বিকালের সূর্যটা যেন হারিয়ে গেল। নদীর কুলুকুলু ধ্বনির সাথে প্রকৃতির নাট্যশালায় নেমে এলো একটা লাল আধার। মন্দিরের জয় ঘণ্টা, নদীর জলোচ্ছ্বাস আর দূরের মহা শ্মশান থেকে ভেসে আসা সংকীর্তনের ক্ষীণ সুরের ত্রিবেণী সংযোগে যেন মানব মনে ভালোবাসা সৃষ্টিকারী এক অপার্থিব ইতিহাস। এতক্ষণ মন্দির সংলগ্ন নাট মন্দিরের ভাঙা চাতালে বসে বসে দেবদত্ত মোহিত হয়ে প্রকৃতির এই রসাস্বাদন করছিল। সে 15-16 বছর বয়সী দুরন্ত এক কিশোর। নবযৌবন লাভ করেছে সবে সবে। লম্বা সুঠাম দেহ বিশিষ্ট পুরুষের মতো তার চেহারা। মুখ দেখে বয়সের লেশমাত্র বুঝে ওঠা যায় না। তার পরনে ছিল ফতুয়া পাজামা। এমন সময় হঠাৎ একটা প্যাঁচার বিকট চিৎকারে সম্বিত ফিরে পায় সে। তারপর দেখে ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে নারী সমাগম বৃদ্ধি পাচ্ছে। তাদের মধ্যে রয়েছে
সদ্য যৌবনা প্রাপ্ত কিশোরী থেকে শুরু করে যুবতী নারী, মাঝবয়সী মহিলা, তাদের সবার পরনে শাড়ি, হাতে পূজার বাটা। আর খানিক পরেই পূজা শুরু হবে, কিন্তু এখনো অনুসূয়া আসছে না কেন? ওই তো আসছে অনুসূয়া। পরনে গরদের লাল পেরে সাদা রঙের শাড়ি, হাতে পূজার বাটা, ফুলের ঝুড়ি। অনুসূয়াকে দেখে এতক্ষণের প্রতীক্ষার আসন ছেড়ে চট করে উঠে এসে দেবদত্ত অনুসূয়ার সামনে দাঁড়ায়। অনুসূয়া বলে, কি হলো, এভাবে আমার সামনে এসে দাঁড়ালে কেন? না আসলে তুমি যে এতক্ষণ ধরে সাজুগুজু করে এলে তা একটু ভালো করে দেখবো না? না, মোটেই না। আমি তেমন ভাবে সাজনি, তাতেই তো সুন্দর। তাহলে সাজলে আমি তো তোমার সাজিনি। রূপে পাগল হয়ে যাব। ওই চুপ করো তো, পাগলের মতো বকো না। শোনো অনুসূয়া, তুমি কিন্তু বেশি করে সাজুগুজু করবে না। বলা যায় না যদি কোনো ফিরিঙ্গির নজর পড়ে যায় তোমার দিকে। কি আর হবে, নজর পড়লে আমাকে তুলে নিয়ে যাবে ওদের ডেরায়, তারপর আমাকে ভোগ করে আবার রেখে দিয়ে যাবে। চুপ করো তো, যত সব অলক্ষণের কথা। বলো, মন্দিরে আসতে তো দেরি হলো কেন? সেই ছোট্টবেলা থেকে আমার বাবার কাছে পড়াশোনা করছো, তুমি তো জানো আমার বাবা কেমন। সন্ধ্যার পর বাইরে বেরোলেই আমার মাথায় গঙ্গা জল ছিটিয়ে কিসব মন্ত্রতন্ত্র বিড়বিড় করে বলে, তারপর বাইরে বেরোতে পারি। বাবাকে যতবার জিজ্ঞাসা করেছি কোনো উত্তর দেয়নি। তবে যতদূর জানি এগুলো নাকি দেহ বন্ধন প্রণালী। ও আচ্ছা, বুঝলাম, এই কারণেই তাহলে দেরি হয়েছিল। হ্যাঁ গো। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তোমার বাবা কিন্তু জাতা লোক নন। সারা ভারত জুড়ে ওনার খ্যাতি ছড়িয়ে পড়েছে। পুঁথিগত বিদ্যায় যেমন পণ্ডিত, তেমনি উনি একজন প্রসিদ্ধ তান্ত্রিক। উনি চাইলেই মরা মানুষের প্রাণ ফেরাতে পারে। মেলা বকো না তো, আসছি, এবার পুজোয় বসবো। আচ্ছা যাও, আমিও তবে এলাম। আচ্ছা এসো। তবে কি বলো তো অনুসূয়া, তুমি কিন্তু আজ নিজ পতিদেবকে বাড়ি পাঠিয়ে জগৎপতির পূজা করছো। এতে কিন্তু তোমার নিজ পতিদেব রুষ্ট হবেন। তুমি তো পাগল, তাই তোমার পুজো আপাতত বন্ধ থাক। অনুসূয়ার সাথে কথাবার্তা সেরে দেবদত্ত যখন বাড়ির দিকে রওনা দিল, তখন দেখল অনুসূয়ার যমজ ভাই দেবেশ হাতে লণ্ঠন নিয়ে মন্দিরের দিকেই আসছে। দেবেশ, দেবদত্ত, অনুসূয়া তিনজনে সমবয়সী, সহপাঠী ও বন্ধু। সেই ছোটবেলা থেকেই তিনজনে একসাথে তীরনাথ চক্রবর্তীর কাছে পড়াশোনা করে আসছে। তীরনাথ সম্পর্কে দেবেশ ও অনুসূয়ার বাবা হন। দেবদত্তের বাবা নিধিরাম মুখুজ্জের সাথে তীরনাথ বাবুর বেশ দহরম মহরম আছে। বন্ধু পণ্ডিত মানুষ, তাই নিজের একমাত্র মা মরা ছেলের গৃহশিক্ষক হিসাবে বন্ধু তীরনাথকে সেরার সেরা মনে করে তার কাছেই ছেলেকে পড়তে পাঠিয়ে দেন নিধিরাম বাবু। আর এইভাবে তাদের সম্পর্ক বেশ গভীর হয়েছে। এখন আবার সেই সম্পর্ক কুটুম স্তরে উন্নত হওয়ার জোগাড়। ছেলে মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ও ভালোবাসার কথা দুজন বাবাই স্বীকার করে। তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেছেন। কিরে দেবেশ, কোথায় চললি? আর বলিস না ভাই, ওই তো হরপার্বতীর মন্দিরে যাচ্ছি। আমি তো তখন ওখানেই ছিলাম, অনুষ্কার সাথে গল্প করছিলাম। ও পুজো দিতে বসে গেল আর আমি চলে এলাম। আরে ও একা এসেছে না, ওই জন্যই তো মা আমাকে পাঠিয়ে দিই। আরে পাগলা, একা কোথায়? মন্দিরের পূজারি তো আমার বাবা। তোর বোন তার হবু শ্বশুর মশাই হেফাজতে আসে, বুঝলি? তুই তো চিন্তা করিস না তো। সে ঠিক আছে, কিন্তু এসেছি যখন চল আর একবার আমার সাথে ঘুরেই আসবি মন্দির থেকে। এখন রাত 8টা বাজে, এখন বোধহয় ঝড় শুরু হয়ে গেছে। জানিসই তো, নদীর গর্জন শুনতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা চল, তাহলে যাই। দুই বন্ধু হাঁটতে হাঁটতে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো। আচ্ছা বল, তোর প্রেমিকার খবর কি? কি আর বলবো ভাই, তার বাড়িতে বিয়ের তোড়ঝোড় চলছে। নাকি কোনো এক ফিরিঙ্গি তাকে বিয়ে করছে। শুনেছি ও বিয়েটা না করলে
বড়লাট ওদেরকে সপরিবারে গুলি করে মারবে। প্রাণে শেষ হতে কে বা চায় বল? তার চেয়ে বড় কথা, যদি বিয়েটা করলে নিজের বাবা মা ভাইকে জীবিত দেখা যায়, তাহলে তো স্বয়ং জমের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যাবে যে কোনো মেয়ে। বাঁচাও, কে আছো? বাঁচাও! এমন সময় মন্দির প্রাঙ্গণ থেকে একটা বিকট গুলি বারুদের আওয়াজ দুজনের কানে এলো। সঙ্গে রমণীদের ভয়ার্ত চিৎকার ও পালিয়ে যাওয়ার কলকোলাহল কানের পর্দা ছাপিয়ে গেল। দুজনে ছুটতে ছুটতে কয়েক মিনিটে মন্দিরে প্রবেশ করে দেখল মন্দিরের পূজারী নিধিরাম মুখার্জির মাথায় তাক করা দুনলা একটা বন্দুক। জনাদশেক ফিরিঙ্গি মন্দিরের যাবতীয় আসবাব, পূজার ঘটি, বাটা, কোষাকুষি, ঘণ্টা, কাসর সব লাথি মেরে মেরে এদিক ওদিক ছড়িয়ে দিচ্ছে। ফুলগুলো পা দিয়ে মারিয়ে ডাল করে দিচ্ছে। মেয়েগুলো সব ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, তাদের সকলের চোখে জল। এদের মধ্যে একজন ইংরেজ চিৎকার করে বলে ওঠে, তোমাদের একটু ভক্তি আসে কোথা থেকে? এখানে থাকতে হলে একটু সাফ থাকতে হবে, নয়তো রক্ত দিয়ে মাসুল দিতে হবে। একজন বয়স্ক মহিলা ফিরিঙ্গি এই তেফেরাঙ্গা বলিতে ও অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়ে চিৎকার করে বলে ওঠে, আমাদের দেশ, আমরা বুঝে নেব এখানে পুজো হবে কি হবে না। আমাদের দেশ ছেড়ে ভাগ ফিরিঙ্গি, ভাগ। একজন ফিরিঙ্গি ছুটে গিয়ে সেই মহিলার চুলের মুঠি ধরে হ্যাচকা টান মারে। শালি নিগল বিচ, বহুত বহুত জোশ আছে তাই না? সব রস নিভাড়ায় নেবে সালা। হাই শালি, এই আহ আহ, ছাড় 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 শয়তান, ছাড়। হে মাগালি রক্ষে করো। চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ি থেকে সযত্নে বেঁধে আসা সেই রমণীর বিনুনির খোপা আলগা করে দেয়। এক হ্যাচকায় সরিয়ে ফেলে বুকের কাপড়। রাগে ঘৃণায় সেই মহিলা থুতু ছিটিয়ে দেয় ফিরিঙ্গির নারী লোলু মুখটার দিকে। শালি মুখে উপর থুতু ছিটিয়ে এত বড় সাহস! দেখ তোর কি হাল করি আমি। এতগুলো মানুষের সামনে যখন একজন বিদেশি ফিরিঙ্গি একজন নারীর উপর এমন অত্যাচার করে, তখন ভারতবাসী চুপচাপ দাঁড়িয়ে দেখবে এমনটাই মনে হয়েছিল। তবে দেবেশ ও দেবদত্ত সবে রাগ চড়াও করে ফোঁস করে উঠতে যাবে, কিন্তু হঠাৎ সেই বাতাবরণ ভেদ করে অনুসূয়া বলে ওঠে, ধিক্কার, ধিক্কার তোদের মনুষ্যত্বে, তোদের মা বোন নেই শুয়োরের দল। এমন কথা শুনে ফিরিঙ্গির ক্রোধের আগুন দুর্বার রূপ ধারণ করে। দিক পরিবর্তন হয়ে সেই মহিলার দিক থেকে সরে এসে অনুসূয়ার উপর পতিত হয়েছে। এতক্ষণে অনেকেই ফাঁক বুঝে পালিয়ে বেঁচেছে, অনেকেই আবার মানবতার খাতিরে একজনকে বিপদের মুখে রেখে পালিয়ে যাওয়া ঠিক হবে না ভেবে ঠায় দাঁড়িয়ে আছে। সেই গালমন্দ খাওয়া ফিরিঙ্গি যখন অনুসূয়ার দিকে এগিয়ে এলো, তখন নিধিরাম বাবুর মাথায় দুনলা বন্দুক ধরে দাঁড়িয়ে থাকা ফিরিঙ্গি বন্দুক নামিয়ে ছুটে এসে বলল, স্যার, ওকে মারবেন না, আমি আজ ওকে আমার সঙ্গী ধরতে চাই। কথাটা শুনে রাগে জ্বলে উঠে দেবদত্ত পাশেই পড়ে থাকা হোমের বেলকার তুলে ছুটে গিয়ে বন্দুকধারী ফিরিঙ্গিকে সজোরে কষিয়ে দিল 5-6। তারপর অনুসূয়ার হাত ধরে মন্দিরের পাশের রাস্তা দিয়ে অন্ধকারে পালিয়ে যায় দুজন। এদিক থেকে দেবেশ ও নিধিরাম বাবু এতক্ষণে কেটে পড়েছে। এই দুদলের পিছনে ফিরিঙ্গির দুটো দল দৌড়তে শুরু করেছে। তাই ফাঁক বুঝে মন্দির চত্বরে যতজন রমণী দাঁড়িয়েছিল তারাও পালিয়ে বাঁচে। তারপর ব্রিটিশ বাহিনীর চোখ এড়াতে
অনুসূয়া ও দেবদত্ত দুজনে দেবদত্তের মামার বাড়ি প্রত্যন্ত গ্রাম কনকন দিঘিতে পালিয়ে গিয়ে সেখানেই বিয়ে করে। যদিও সেই বিয়েতে অঘোরনাথ বাবু ও নিধিরাম বাবু দুজনেই উপস্থিত ছিলেন। এদিকে ততদিনে দেবেশের সুন্দর চেহারা ও দৃষ্টি আকর্ষণকারী ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছে এক ফিরিঙ্গি কন্যা। যদিও প্রেমে পড়ার সবচেয়ে বড় কারণ তার ঘোড়া চালানোর কেরামতি। এ তল্লাতে সবচেয়ে বড় ঘোড়া সাওয়ারি পুরস্কার সেই জিতেছে। ছোট থেকে ঘোড়া চালক বা পালক কোনোটাই ছিল না দেবেশ, কিন্তু তবুও ভিতরে ক্ষমতা থাকলে তা তো সামনে আসবেই। প্রায় সময় সেই হর পার্বতীর মন্দিরে দেবেশের সঙ্গে দেখা করতে চলে আসে ব্রিটিশ পুলিশ বিভাগের জেনারেল সেক্রেটারির একমাত্র কন্যা প্রিন্স। দেবেশের কাছে ভাঙা ভাঙা স্বরে বাংলা শেখে। কখনো কখনো মন্ত্রমুগ্ধের মতো দেবেশের চোখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। আবার কখনো কখনো জানতে চায় রামায়ণ মহাভারতের কাহিনী। আচ্ছা দেবেশ, শুনিয়াছি তোমাদের রামায়ণ মহাকাব্যের নায়িকা সীতা নাকি পাতালে ঝুলিয়া গিয়াছিল? হ্যাঁ, গিয়েছিল তো। কিন্তু কেন? কারণ সীতামা বারবার তার সতীত্বের পরীক্ষা দিয়েছেন রামচন্দ্রের ভরা রাজসভায়। তারপরেও লবকুশের আসল পিতা রামচন্দ্র কিনা তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়েছিল, যখন তাকে শেষবারের মতো আবারও সতীত্বের পরীক্ষা দিতে বলা হয়েছিল, তখনই সীতামা বলেছিল, আমি যদি সত্যিকারের সতী নারী হয়ে থাকি তবে এই মুহূর্তে ধারিত্রী মাথায় এসে আমাকে নিয়ে যাবেন, আমাকে তার কোলে স্থান দেবেন। এবং হলোও তাই। পৃথিবীর বুক ফেটে ধরিত্রী দেবী এসে সীতামাকে নিয়ে গেলেন। ও আচ্ছা আচ্ছা। তারপর হঠাৎ প্রিন্সকে উদ্দেশ্য করে দেবেশ বলে ওঠে, প্রিন্স, তুমি সবসময় আমার সাথে ঘুরে বেড়াচ্ছ, সবাই দেখছে। তোমার বাবা আমাদের সম্পর্কের কথা জানতে পারলে তখন কি হবে? তুমি চিন্তা করিও না, আমি এই দিকটা ঠিক ম্যানেজ করিয়া নিব। এদিকে কনকন দিঘির প্রত্যন্ত গ্রামে মাটির একটা ছোট্ট ঘরে আজ দেবদত্ত ও অনুসূয়ার ফুলশয্যা। ঘরের ভিতর লণ্ঠনের হালকা আলো ধিক ধিক করে জ্বলছে। বাতাসে বসন্তের ফুরফুরে মেজাজ। ঘরের মধ্যে উপস্থিত লাল আলোয় অনুসূয়ার চাঁদের মতো মুখ যেন লাল সিঁদুরে আভরণে আরো উজ্জ্বল ও জ্যোতির্ময় হয়ে উঠেছে। দেবদত্ত অনুসূয়ার কপালে একটা চুম্বন এঁকে দিয়ে তার বুকে মাথা রেখে বলে, এইভাবেই সারা জীবন পাশে থেকো। হ্যাঁ, সারা জীবন পাশে থাকবো, কথা দিচ্ছি। আমার শরীরে যতদিন প্রাণ থাকবে আমি ততদিন তোমার পাশে থাকবো। আমাকে ভালোবাসো, আমাকে আদর করো। বহুকাল আমি মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত এক পুরুষ। আমাকে অবোধ শিশুর মতন তোমার বুকে করে আগলে রেখো, যেন আমি তোমার স্তনে ভরণ। তারপর ক্ষণকাল চুপ থেকে দেবদত্ত আবার বলে ওঠে, চোখটা বন্ধ করো। কি হচ্ছে এটা? দুষ্টুমি শুরু করেছো? আজ ছড়াও বলছি। এমন বলতে নেই বউ আমার, লক্ষ্মীটি। আজ তোমাদের ফুলশয্যা, আর আজ যদি না এমন করি তাহলে যে কামদেব মদন রুষ্ট হবেন। এইভাবে সুখে শান্তিতে অতিবাহিত হতে থাকে দেবদত্ত অনুসূয়ার বৈবাহিক জীবন। এদিকে দেবেশের বিয়ে হয়ে গেছে প্রিন্সের সাথে। মেয়ের জেদের কাছে হার মেনেছে পুলিশ বিভাগের জেনারেল সেক্রেটারি জন ফারদিন। এমনকি ভারতীয় জামাইকে পুলিশের মধ্যে পদস্থ একটি পদে এই কলকাতাতেই চাকরির সুযোগ করিয়ে দিয়েছেন। ফলে দেবেশ ও প্রিন্স তাদের পৈতৃক ভিটায় বাবার তৈরি সেই পুরাতন বাড়িতেই বসবাস করছে।
তাদের আর বিশেষ কোনো অসুবিধা নেই। তবে বেশ কয়েক পক্ষকাল হলো পণ্ডিত তীরনাথ তান্ত্রিককে আর দেখতে পাওয়া যায় না। বোধহয় তিনি তার যোগ সাধনার জন্য তিব্বতে চলে গেছেন, কিংবা হিমালয়ের কোনো এক গুহায়। আসলে এনাদের মতো সাধক মানুষদের তো এটাই কাজ। এর মধ্যে আবার শহর থেকে কোন কোন দিঘির মাটির কুঠুরিতে খবর এসেছে আজ সকালে নিধিরাম বাবুর হঠাৎ মৃত্যু ঘটেছে। মৃত্যুর খবর পেয়ে তৎক্ষণাৎ দেবদত্ত অনুসূয়াকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি রওনা দেয় শহরের পথে। শহরে ফিরে গঙ্গার পরিত্যক্ত পারে বাবার মৃতদেহে মুখাগ্নি ও গঙ্গা জলে অস্থি বিসর্জন পর্ব শেষ হতে না হতেই দেবদত্ত ধরা পড়ে যায় ব্রিটিশ বাহিনীর হাতে। এই তো শালা, পেয়েছি তোকে, পেয়েছি। বল বল, কতদিন কোথায় ছিলি? গা ঢাকা দিয়ে বল। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। দেবদত্তের শত অনুরোধ সত্ত্বেও তাকে ধরে নিয়ে যাওয়া হয়। প্রায় 2 দিন পুলিশি হেফাজতে বন্দি করে রাখা হয়। তারপর দেবেশ, প্রিন্স ও প্রিন্সের বাবা জন ফারদিনের অনুপ্রেরণায় দেবদত্তকে মুক্তি দেওয়া হয়। বাবার মৃত্যুর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে দেবদত্তের সংসারে একটা আর্থিক টানাপোড়েন শুরু হয়ে গেল। আসলে মাথার উপর থেকে বাবার মতো বট গাছের ছায়াটা সরে গেলেই আমরা বুঝতে পারি এই সমাজ, এই সংসার কতটা কঠিন। তখন দেবদত্ত দিক বিদিক, স্থাবর অস্থাবর সকল ভাবনা ভেবে একটা ভাবনাকে বাস্তব রূপদানের মাধ্যমে নিজের জীবনকে সচ্ছল বানাতে চেষ্টা করলো। দেখো অনুসূয়া, তুমি যতই অসম্মতি প্রদান করো না কেন, এই কাজটা তো আমার করতেই হবে। আচ্ছা তুমি বলো, এই কাজটা ছাড়া আমি আর কি বা করতে পারি? তুমি দেবেশের সাথে পুলিশ বিভাগে একটা চাকরি নিয়ে নাও। আমরা বললে দেখো প্রিন্স ঠিক ওর বাবাকে বলিয়ে একটা চাকরি দিয়ে দেবে। তুমি তো জানো এই বর্বর ব্রিটিশ বাহিনীর গোলামি করতে আমি কখনোই পারবো না। তাহলে তুমি যে পাটের ব্যবসাটা করতে চাইছো সেটাই কলকাতাতেই তো করতে পারো। এখানে তোমার মতন হাজার হাজার ব্যবসায়ী আছে, ফলে আমার ব্যবসা লাভজনক হবে এমন আশ্বাস বা ভরসা আমার কোনোটাই নেই। কিন্তু এখান থেকে পাট কিনে যদি বাইরের রাজ্যে গিয়ে ব্যবসা করি, তাতে বেশি পয়সা, বেশি মুনাফা, আয় হবে। আচ্ছা, যেটা ভালো মনে করো করো, সেটাই করো, কিন্তু আমার থেকে দূরে যাবে না বলো। আচ্ছা যাবো না, তবে হ্যাঁ এবারের যা পাট কিনেছি ওগুলো বেচেই চলে আসবো। এগুলো বেচতে কোথায় যাব? এখান থেকে বেশ কয়েকজন অমৃতসর যাচ্ছে, ভাবছি ওদের সাথেই যাব। তারপর দেবদত্ত সেই যে চলে গেল, আর ফেরেনি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নৃশংসভাবে কেড়ে নিয়েছিল তার প্রাণ। তার নিথর শরীরটা যখন অমৃতসর থেকে উদ্ধার করে নিজের বাড়িতে আনলো দেবেশ ও অনুসূয়া, তখন তাকে ঘিরে প্রতিবেশীদের একটা ভিড় জমেছে। কান্নার প্লুত শহর ছড়িয়ে পড়েছে পুরো মুকুজ্জে পাড়া জুড়ে। কেউ কেউ এসে বাড়ির ডাবার কলসি উল্টে বাসি জল ফেলে দিতে ব্যস্ত। কেউ আবার মৃতদেহ সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে তার উপর একটা গীতা রেখেছে। অনুসূয়া স্বামী দেবদত্তের বুকের উপর মাথা কুড়ে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছে। এমন সময় অনুসূয়ার বাবা তীরনাথ তান্ত্রিকের প্রবেশ। কি হলো? আমার মেয়েটাকে তুমি এই অল্প বয়সে বিধবা করে দিলে। কি ভুল ছিল, কি ভুল ছিল? সারা জীবন ও তোমার আরাধনাই করে এসেছে, সেই শিশুকাল থেকে। হায় হায়, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। এতক্ষণে বাবার কণ্ঠস্বর শুনতে পেয়ে অনুসূয়া বাবার দিকে চেয়ে দেখে। তারপর
বাবার দিকে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে অনুসূয়ার মনে পড়ে দেবদত্তের বলা সেই কথা। তোমার বাবা কিন্তু যে সে লোক নন, উনি চাইলেই মৃত মানুষকে আবার জীবিত করতে পারে। তারপর মনে করলো দেবদত্তকে সে ফুলশয্যার রাতে কথা দিয়েছিল, যতদিন আমার শরীরে প্রাণ থাকবে ততদিন তোমাকে ছেড়ে যাব না, কোথাও যাব না। তৎক্ষণাৎ অনুসূয়ার মাথায় একটা অদ্ভুত জেদ চেপে গেল। কাঁদতে কাঁদতে বাবাকে বলল, বাবা, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও, দয়া করো আমার উপর। না রে মা, তা কি আর সম্ভব? নয় নয়, সম্ভব নয়। সম্ভব হলে যে বাঁচিয়ে দিতাম। যদি নিজের মেয়ের শাখা সিঁদুর রক্ষা করতে না পারো, তাহলে সারা জীবন তপস্যা সাধনা করে তোমার কি লাভ হলো বাবা? না রে মা, সম্ভব নয়। মৃত মানুষকে আবার প্রাণ দান করতে পারেন ওই স্বয়ং মহাকাল। এ আমার দ্বারা সম্ভব নয়। ভক্তের কথা মহাকাল নিশ্চয়ই শোনেন। যদি সেই ভক্ত সিদ্ধ পুরুষ ও সত্যি যোগী হন, বাবা তুমি চাইলে সম্ভব। না রে মা, সম্ভব নয়। এতক্ষণ যেসব মহিলা মৃতদেহ ঘিরে দাঁড়িয়েছিল তারা আস্তে আস্তে সব চলে যেতে শুরু করেছে। তারা সবাই বুঝে গেছে স্বামী বিয়োগে অনুসূয়া নির্ঘাত পাগল হয়ে গেছে। দেবেশ ততক্ষণে প্রতিবেশীদেরকে সাথে নিয়ে দেবদত্তের মৃতদেহ সৎকারের জোগাড় জানতে করতে গেছে। আর এদিকে বাবার কাছে নিজের স্বামীর পুনর্জীবন লাভের জন্য জেদ করে অনুসূয়া বলছে, বাবা, তোমার এতদিনের তন্ত্র সাধনা দিয়ে যদি আমার স্বামীর প্রাণ ফেরানোর একবার চেষ্টা না করে দেখো, তাহলে আমার স্বামীর সাথে সাথে আমাকেও আর কখনো পাবে না বাবা, কখনো পাবে না। আচ্ছা, তুই যখন বলছিস তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। তবে পথ ভীষণ ভীষণ কঠিন। এখানে শুধু মৃত্যু আছে রে মা, শুধু মৃত্যু। আর আছে নিঃস্বার্থ ত্যাগ ও মৃত মানুষের প্রতি সত্যিকারের প্রেমের নিদর্শন। যদি তুই সত্যিকারের সতী সাবিত্রী স্ত্রী হয়ে থাকিস, তাহলে বেহুলার মতো তুইও তোর স্বামীর প্রাণ ফিরে পাবি। কিন্তু অনেক অনেক কিছুই যে করতে হবে রে তোকে। পারবি? আমি সব পারবো, আমি সব পারবো বাবা। কি করতে হবে বলো? তবে শোন, তোকে কি করতে হবে। তোকে ডাকার নবপুঁতির মহাসঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করতে হবে। তোর স্বামীর মৃতদেহের উপর মূলঙ্গ হয়ে বসে। ডাকনর পুঁথি কি বাবা? বৌদ্ধ সহজিয়া তান্ত্রিকদের সৃষ্ট এক অমোঘ তন্ত্রবিদ্যার পুঁথি এই ডাকার্ণ পুঁথি, যা রচনা হয়েছিল আজ থেকে 1200 বছর আগে। এই পুঁথি তন্ত্র শক্তির একটা জীবন্ত দলিল ও মহাকালের সাথে সাধারণ মানুষের মেলবন্ধনের মার্গ। যেহেতু তুই সন্তান সম্ভবা, তাই এই চেষ্টা আমরা করতে পারবো। কারণ এই চেষ্টা সেই নারী করতে পারে যার গর্ভে 9 মাসের সন্তান থাকবে। এই মন্ত্র উচ্চারণকালে তোর প্রসব ব্যথা উঠবে। ধীরে ধীরে তোর যোনি থেকে বেরিয়ে আসবে সেই সদ্যজাত শিশু।
প্রচুর যন্ত্রণার মধ্যেও তোকে এক ধ্যানে এক জ্ঞানে উচ্চারণ করতে হবে ওই বৌদ্ধ তন্ত্র সাধনার একমাত্র শ্রেষ্ঠ দেবী কালদূতির আরাধনা স্তব। তখন তোর প্রসব রুধির ধারায় ভেসে যাবে তোর স্বামীর সব। তারপর মন্ত্রপাঠ শেষ হলে সেই সব তোর কাছে জল চাইবে। তখন তোর স্তনে আগত সদ্য দুগ্ধ ধারায় তার তৃষ্ণা নিবারণ করবি। তারপর দেখবি তোর সামনে স্বয়ং জগন্নাথা কালদূতির বেশে মহাকালের প্রেরিত দূত হয়ে তোর কাছে আসবে। তোর কাছে জিজ্ঞাসা করবে তুই কেন মাকে স্মরণ করেছিস, তোর কিসের কষ্ট। তখন তুই তোর স্বামীর প্রাণ ভিক্ষা চাস। কিন্তু সাবধান, কোথাও ক্ষীণ ভ্রান্তি ঘটলে তুই আমি সবাই শেষ হয়ে যাব। এইভাবে তীরনাথ তান্ত্রিক তার কন্যা অনুসূয়ার কাছে সমস্ত আচার বিধান বুঝিয়ে দিয়ে ভূজ্যপত্রে লেখা ডাকার্ণব পুঁথির খণ্ডাংশ দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দেন। ঘরের মধ্যে স্বামী দেবদত্তের শবের উপর উলঙ্গ হয়ে বসে মাথার চুল ছেড়ে সিঁথিতে সিঁদুর ঢেলে পায়ে আলতা পরে যেন জলজ্যান্ত রাক্ষসীর মতো সাধনায় বসেছে অনুসূয়া। পরনে অলংকার বলতে আছে শুধু শাঁখা আর পলা। 9 মাসের গর্ভাবস্থা, তাই পেটটা যেন ঠেলে বেরিয়ে আসছে। কয়েক মুহূর্তেই ঘরটা মরা পচা গন্ধে ভরে উঠেছে। অনুসূয়া এতক্ষণ বাবার কথা মতো ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে 12টা বাজার অপেক্ষা করছিল। ঘড়িতে 12টা বাজার সঙ্গে সঙ্গে আকাশ জুড়ে নেমে এসেছে অমাবস্যার কালো ছায়া। সময় হওয়া মাত্র অনুসূয়া কালদূতির আরাধনা স্তব শুরু করেছে। ওম ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হিং হিং কালদূতি ক্রিং 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 হ্রিং হ্রিং ক্রিং ক্রিং স্বাহা। ওম কালীদূতি মহাকালী মহাকালী জয় জয়। অনুসূয়া ছোট থেকেই ঈশ্বর পরায়ণ। অষ্টমীর তিথিতে মায়ের কোল আলো করে যমজ সন্তানের প্রথম কন্যা সন্তান হয়ে সে জন্মগ্রহণ করেছিল। ওর জন্মের সাথে সাথে তীরনাথ তান্ত্রিকের কালী মন্দিরে বেজে উঠেছিল ঘণ্টা কাঁসর। তীরনাথ তো প্রসন্ন বদনে বলে উঠেছিল, আমার তারা মা এসেছে আমার ঘরে, কে কোথায় আছিস? প্রদীপ জ্বালিয়ে আমার মাকে বরণ করে নে। ছোট থেকেই তার শ্যামলা চিকন মুখখানে ঘিরে শ্যামা মায়ের ভাবধারা ফুটে উঠত। অনুসূয়ার 5টা সাধারণ মেয়ের মতো ছিল না। বছর 3 বয়স থেকে তার উপর দেবীর ভর হওয়া শুরু করলো। বাবা তীরনাথ তান্ত্রিকের আরাধ্যা দেবী দক্ষিণা কালীর ভর। প্রত্যেক শনি মঙ্গলবার ভরা সন্ধ্যাবেলায় পণ্ডিত তীরনাথ তান্ত্রিকের গৃহমন্দিরের চাতালে বহু ভক্তদের আনাগোনা ছিল। তারা নিজ নিজ মনোবাঞ্ছা মনস্কামনা ও অতীত ভবিষ্যতে অনিশ্চিত জীবন সম্পর্কে জানতে একানা দুয়ানা এগিয়ে দিয়ে মুদ ধরত। অনেকেই খুশি হয়ে মা তারার উদ্দেশ্যে নিয়ে আসত আলতা সিঁদুরের প্যাকেট, নতুন শাড়ি, নতুন গামছা। অনুসূয়া পুকুর ঘাট থেকে ডুব দিয়ে এসে অচেতন হয়ে পড়ত মন্দিরের চাতালে। তারপর নানান ভক্ত নানান ধরনের প্রশ্ন করত। অনুসূয়ার মুখ দিয়ে তার প্রত্যেকটার জবাব দিত স্বয়ং মা কালী। তার মুখের সঠিক উত্তর শুনে সবাই কালী মায়ের জয় বলে জোরালো ধ্বনি দিয়ে চিৎকার করে উঠত। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয়
জয় মা কালীর জয়। আজ নিজের কার্যসিদ্ধির তাগিদে অনুসূয়া দেবী কালদূতির আরাধনায় ব্রতী হয়েছে। বন্ধুক পুষ্প শঙ্কাশে ত্রিপুরে ভয় নাশিনী ভগদ্যায় সামুৎপন্নে নমস্তে বারবন্দিনী। ওম কালী দূতি মহাকালী মহাকালী জয় জয়। তারপর কিছুকাল এইভাবে মন্ত্রপাঠ চলার পরে তীরনাথ তান্ত্রিকের কথা মতো ঘরের মধ্যে যেন শত সহস্র অপদেবতার বিকট উন্মাদনা। অনুসূয়ার কেশরাশি যেন বাতাসে বীভৎসভাবে উঠছে। তারা যেন জীবন্ত, তাদের প্রত্যেকের যেন প্রাণ আছে। অনুসূয়া তবুও মন্ত্রপাঠ করতেই থাকে। বন্ধুক সুপুষ্প সংকাশে ত্রিপুরে ভয় নাশিনী ভগদ্যায় সমুৎপন্নে নমস্তে বারবন্দিনী। ওম কালী দূতি মহাকালী মহাকালী জয় জয়। এতক্ষণে অনুসূয়ার প্রসব ব্যথা প্রকট হয়েছে। আর যেন কণ্ঠ ছেড়ে কালদূতির মহামন্ত্র নয়, বরং প্রসব যন্ত্রণার তীব্র চিৎকার বেরিয়ে আসবে। কষ্টের বিভীষিকা যেন অনুসূয়াকে গিলে খাচ্ছে। তবুও নিজের মৃত্যুর আগে পর্যন্ত স্বামীর জন্য সঞ্জীবনী মন্ত্রপাঠ তাকে করতেই হবে, এবং সে করবেও। ঘোর বিঘ্ন বিনাশায় কুলাচার সমৃদ্ধায় নমানি বরদে দেবী মুন্দমালা বিভূষণে রক্তধার সমোকিরণে করকস্ফীত বিভূষিতে सर्वविघ्नहारे काली नमस्ते भैरव प्रिये नमस्ते देवी कालदूती जय जय नमस्ते देवी कालदूती जय जय। হঠাৎ অনুসূয়ার যোনি থেকে বেরিয়ে এলো এক ফুটফুটে পুত্র সন্তান। তার কান্নার চিৎকারে ভরে গেল পুরো ঘরের প্রতিটা কণা, এবং প্রসবকালীন রক্তে স্নান হয়ে গেল দেবদত্তের সব। তবু সন্তানকে বুকে আঁকড়ে না ধরে আরো উচ্চস্বরে জপ করতে থাকলো কালদূতির আরাধনা স্তব। नमस्ते तारा त्रिपुर भैरवी विघ्न त्रिनाचाय पथ्ये प्रवीण संवसीते गलच्छनी धारवी स्मेरानान सरूरुहे पीने तो कुछ दहे नमस्ते होर दक्षिणे नमस्ते देवी काली दूती जय जय नमस्ते देवी काली दूती जय जय। হঠাৎ বিভৎস ভয়ানক কণ্ঠে দেবদত্ত বলে ওঠে, চলো চলো, জ্বালা করছে, আমার উদর জ্বালা করছে, চলো চলো। তীরনাথ তান্ত্রিকের কথা মতো অনুসূয়া স্তনের দুগ্ধ পান করালো দেবদত্তের সবকে। তার কিছুকাল পর মহাকালের দূত হয়ে মা কালদূতি স্বয়ং এলেন। তার এলোকেশী মুন্ডমালিনী মেঘবতী চতুর্ভুজা বিভৎস রূপ যেন অগ্নিস্ফুলিঙ্গ। খালি চোখে দেখা যায় না কালদূতির সেই প্রচণ্ড রূপ। তারপর দৈব বাণীর মতো একটা সুরেলা কণ্ঠ বলে উঠল, বল, কি চাস, কি কষ্ট তোর? তারপর অনুসূয়া যেন একটা ঘোরের মধ্যে থেকে ক্ষীণ স্বরে বলে ওঠে, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও মা, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। তথাস্তু। তারপর ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল অনুসূয়া। পরের দিন সকালে ওই ঘরের দরজা খুলে বেরিয়ে এসেছিল অনুসূয়া, দেবদত্ত ও তাদের সদ্যজাত পুত্র। এতক্ষণ আপনারা শুনছিলেন অমিয় নস্করের কলমে
তীরনাথ তান্ত্রিক ও রক্তজনীর আরাধনা। পাঠে দেবাদ্রিতা, অভিনয়ে দীপ, তনয়, পার্থ, মধুরিমা, ঝিনুক, পৌতুষা, পূজা, সূর্য ও নেমেসিস অবিতার। শব্দ সংযোজনে ঝিনুক, প্রচ্ছদ ও আবহ ও পরিবেশনায় আমি নেমেসিস অবিতার। তো কেমন লাগছে বন্ধুগণ আমাদের গল্পগুলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আর প্রতিটা বন্ধুকে, আপনার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারকে গল্পগুলো শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মিস্টিরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।